হাই ব্রান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। 2024 এসএসসি ব্যাচ এবং যে কোনো সালের রেজাল্ট আপনি মার্কশিট সহ খুব দ্রুত অল্প সময়ের ভিতরেই দেখতে পারবেন। তো আসুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আপনি আপনার যে কোনো একটা ফোনের ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজার অথবা অন্য কোনো আদার্স ব্রাউজার। তো আমি আমার ক্রোম ব্রাউজারে প্রবেশ করব, আপনিও আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন রেজাল্ট দেখার জন্য। তো আমি আমার ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। একবারে খুবই সিম্পল সোজা। ক্রোম ব্রাউজারে আসার পরে আপনি একবারে টুফে লক্ষ্য করবেন, এই জায়গায় দেওয়া আছে এডুকেশনাল বোর্ড বাংলাদেশ। তো আপনি মাদ্রাসায় পড়েন, স্কুলে পড়েন, কোনো সমস্যা নাই। আপনি এইটা জাস্ট লিখবেন এডুকেশনাল বোর্ড বাংলাদেশ, ঠিক আছে? তো এটা লেখার পর আপনি সার্চ করে দেবেন। তো সার্চ করার পরে একবারে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি এসেছে, তো এইটাতে আপনি ক্লিক করবেন। তো এই ওয়েবসাইটটির ভিতরেই আপনি ক্লিক করবেন, অন্য কোনো আদার্স ওয়েবসাইটের ভিতরে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার যদি স্মার্টফোন হয়, জাস্ট এটা জুম করবেন। জুম করার পর আপনি ধারে আনবেন যাতে আপনার পুরোপুরি সব দেখতে পারেন। তো আপনি একটু লক্ষ্য করেন, একবারে দেওয়া আছে প্রথমেই এডুকেশনাল, মানে আপনি কোন পরীক্ষাতে এসএসসি না এইচএসসি, ঠিক আছে? যেহেতু এসএসসি আপনি তাহলে এসএসসি সিলেক্ট করে দেবেন। তো তারপরে আপনি এই জায়গা থেকে এসএসসি সিলেক্ট করে দেবেন, এই জায়গা থেকে এসএসসি সিলেক্ট করে দেবেন। তো যেহেতু আপনি যদি মাদ্রাসার হন, ঠিক আছে, এই জায়গায় সব বোর্ডের এইগুলো দেওয়া আছে। আপনি মাদ্রাসায় ডিপ্লোমা যেটাই হন না কেন আপনি সেইটা সিলেক্ট করে দেবেন। তো আমি একটা সিলেক্ট করে দিয়েছি। তারপর 2 নাম্বার রুলটা একটু খেয়াল করবেন, ইয়ার, মানে আপনি কোন সালে পরীক্ষাটা দিতে আসেন, তো ইয়ারটা সিলেক্ট করে দেবেন। এই জায়গায় ক্লিক করে ইয়ারটা সিলেক্ট করে দেবেন। যদি আপনি 24 হন, ঠিক আছে, এই জায়গায় ক্লিক করে দেবেন। তো ইয়ারটা দেওয়ার পরে তারপর বোর্ড, আপনার মাদ্রাসা যারা আছেন তাদের বোর্ড ঢাকা, আর অন্য আদার্স যেগুলো আছেন স্কুল তাদের বোর্ডগুলো সবাই দিয়ে নেবেন, ঠিক আছে? তো বোর্ড কিন্তু এই জায়গায় কিন্তু লেখা আছে বোর্ড, তো আপনি বোর্ডটাও সিলেক্ট করে দেবেন। তো আমি বোর্ডটা সিলেক্ট করে দিছি। তারপরে আপনার কাজ হচ্ছে আপনার রোল নাম্বার, কারণ আপনার একটা অ্যাডমিট কার্ডে আপনার একটা রোল নাম্বার আছে, তো সেই রোল নাম্বারটা এই জায়গায় সিলেক্ট করে দেবেন। রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে, এই দুইটা আপনি এই জায়গায় দুইটা ঘরে দিয়ে দেবেন। তারপরে কিন্তু আমি আমার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দুটোটাই বসানো হয়ে গেছে। তো তারপর আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনারা এই জায়গা থেকে এই যে দেওয়া আছে এরকম দুইটা সংখ্যা, আপনার বেলায় অন্য সংখ্যাও হইতে পারে, এই সংখ্যা দুইটা আপনি যোগ করবেন। যোগ করার পর কত হয় সেইটা এই ঘরে বসিয়ে দেবেন। সব কিছু দেওয়ার পরে আপনি এই জায়গায় সাবমিট অপশন আছে, তো সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার পর আপনি যদি একটু যদি জুম করেন, ঠিক আছে, আপনার পুরো রেজাল্ট, মার্কশিট, কোন সাবজেক্টে আপনি কত পাইছেন, পুরো প্রসেসটা কিন্তু দেখা যাবে। আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন, ঠিক আছে? তো এরকমভাবে আপনারা 2024-এ যারা পরীক্ষাতে আছেন সুন্দর করে এরকমভাবে দেখতে পারেন একবার ইজিলি সোজা। অন্যান্য আদার্স ভিডিওতে অ্যাপস অনেক কিছু ডাউনলোড করতে হয়, ওগুলো অনেক ঝামেলা। তো এই জন্য আপনারা এইভাবে করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, খোদা হাফেজ।